পিএইচই কর্মীদের বকেয়া বেতন ও সমকাজে সমবেতনের দাবিতে স্মারকলিপি আইএনটিটিইউসি এর। উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিইউসি এর উদ্যোগে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর পিএইচই এর বিভিন্ন দাবি দাবা নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া দপ্তর কমপ্লেক্সে নির্বাহী বাস্তব কার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন কর্মীরা। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন ব্লক থেকে পিএইচই দপ্তরের একাধিক এজেন্সির কর্মীরা অংশগ্রহণ নেয়। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক বাপ্পা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। স্মারকলিপিতে কর্মীরা সমকাজে সমবেতন, পাম্প অপারেটর ও আইপি অপারেটরদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ, প্রাপ্য মজুরি ও এরিয়ার টাকা দ্রুত মেটানোর দাবি জানান। রামদেব সাহানির নেতৃত্বে উত্তর দিনাজপুরে সিভিল ডিভিশনে এসেছিলাম। আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের বেতন ক্রিয়া প্রায় 4-5 মাস ধরে বন্ধ আছে, সেসব নিয়ে আলোচনা হলো। কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হলো। পিএইচই সেক্টরে যারা বিভিন্ন সেক্টর আছে পিএইচই দপ্তরে, তো যারা কাজ করে আর কি, তাদের বিষয় নিয়ে কিছু সমস্যা ছিল। দীর্ঘদিন থেকে সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো আমরা বিক্ষিপ্তভাবে আসতেছি, এও আসতেছে। এই বিক্ষিপ্তভাবে না আসে আজকে মোটামুটি আজকে আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনের যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে একটা সাহেবের কাছে ডেপুটেশনের ডেট ছিল। সেই ভিত্তিতে আমরা ডেপুটেশনে এসেছিলাম তাদের দাবি দাবাগুলো নিয়ে। তো দাবি দাবাগুলো নিয়ে আমাদের সাহেবের সঙ্গে কথা হলো। সাহেব বলল যে ঠিক আছে, আমরা সিরিয়াসলি দেখছি বিষয়টা, এবং যে এজেন্সি যেখানে কাজ পেয়েছে এবং তারা সঠিকভাবে হয়তো বেতন দিচ্ছে না, তাদেরকে বসানোর জন্য আমরা বারবার চাপ দিয়েছি এবং আজকেও চাপ দিলাম। লাস্ট ওয়ার্নিং দিলাম যে তাদের যে ন্যায্য পাওনা এবং তাদের যে ন্যায্য কাজের যে মজুরিটা সঠিকভাবে দিচ্ছে না, সেটাকে সঠিকভাবে প্রদান করার জন্য আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কারণ রাজ্য সরকার যেটা প্রতি অন্তর 6 মাস অন্তর যে বেতনের শিডিউলটা তৈরি করে, সেই শিডিউলের ভিত্তিতে অনেক বেতনটা দিচ্ছে না এবং বারবার হয়রানি করছে। এবং ভাল্ভ অপারেটর, পাম্প অপারেটর এবং জল জীবন মিশন, এই 3 সেক্টরে যারা কাজ করে তারাই সবাই এসেছিল। তাদের সঙ্গে নিয়েই আজকে আমরা ডেপুটেশনে গেলাম এবং সেটা নিয়ে আলোচনা হলো। এবং আগামী দিনে 2026 সালের যে জানুয়ারি মাসের মধ্যেই সব বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য আমরা চাপ দিলাম। এটা নিয়ে ছিল আজকের আমাদের মূলত ডেপুটেশন। তার জন্য ডেপুটেশনের স্মারকলিপিও দেওয়া হলো। এই স্মারকলিপিটা আমরা দিলাম এবং আগামী দিনে যদি না সব দাবি দেওয়া না মেনে, তাহলে আমরা যে আমাদের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যেখানে হেড অফিস আছে, সেখানে আমরা ওই হেড অফিসে ঘেরাও করব। ওইখানে তো ঘেরাও করব এবং সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে এখানে পিএইচই অফিস আছে, সেখানেও আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে সমগ্র যারা কাজ করেছে বিভিন্ন সেক্টরে তাদের দাবি দেওয়া নিয়ে আগামী দিনে আমরা আন্দোলনের রাস্তায় নামবো। এটাই ছিল মূল কর্মসূচি। আমার বাড়ির কালিয়াগঞ্জ, সুশীল সিং। আমার পিএইচই প্রজেক্ট হচ্ছে করণডিঘি, রাঘবপুর। আমি অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমি এই জেলার সেক্রেটারি পিএইচই দপ্তরের, পাম্প অপারেটর এবং ভাল্ভ অপারেটরের। আমার এই জেলাতে বিভিন্ন জায়গা থেকে আমাকে পার ডে 40টা 50টা ফোন করে যাচ্ছে, কেউ বেতন পাচ্ছে না। এবং অক্টোবর মাস থেকে, বিশেষ করে অক্টোবর মাস থেকে কোনো এজেন্সি আজ পর্যন্ত পেমেন্ট দিল না। এই যে আমরা গরিব দরদি মানুষ, আমরা কি করে চলবো? আমরা এই 3 মাস 4 মাস ধরে বেতন পায় না। জল জীবন মিশন বেতন পায় না। একজনের কাছে শুনতে পাইলাম বলে 7 মাস 8 মাস ধরে বলে বেতন পাচ্ছে না। আমাদের মধ্যে টোটাল জল জীবন মিশন দিয়ে 6540 জনের মতন আছে। তো এজেন্সিরা করছে না, আমরা তো জেলাতে বসবাস করছি, এজেন্সিরা করছে না প্রিন্সিপাল সেক্রেটারি ওখান থেকে কলকাতা থেকে করছে, আমরা কিন্তু এই সম্বন্ধে কিছু জানি না। আমরা হলাম এজেন্সি আন্ডারে। এজেন্সি আমাদেরকে, ওরা টেন্ডার ধরেছে, এজেন্সি আমাদেরকে পেমেন্ট করবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।